দর্শক আসসালামু আলাইকুম। ইরান যুদ্ধের কারণে জ্বালানির দাম ও ব্যবসায়িক ব্যয়ের উপর চাপ বাড়লেও যুক্তরাজ্যের অর্থনীতি প্রত্যাশার তুলনায় স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ওএনএস। স্কাই নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে ২০২৬ সালের এপ্রিল থেকে জুন দ্বিতীয় প্রান্তিকে যুক্তরাজ্যের জিডিপি বেড়েছে ০.৪%। এর আগে জানুয়ারি থেকে মার্চ প্রথম প্রান্তিকে প্রবৃদ্ধি ছিল ০.৬%। ওএনএসের পরিসংখ্যান অনুযায়ী অর্থনীতির সবচেয়ে বড় খাত সেবা খাতের প্রবৃদ্ধি এই স্থিতিশীলতার মূল কারণ। বিশেষ করে কম্পিউটার প্রোগ্রামিং ও বিজ্ঞাপন খাতে ভালো প্রবৃদ্ধি দেখা গেছে। বিশ্বকাপকে ঘিরে বিজ্ঞাপন ও সংশ্লিষ্ট কার্যক্রমও অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলেছে। এদিকে নির্মাণ খাতেও প্রবৃদ্ধি হয়েছে, তবে পাইকারি ব্যবসায়ী দুর্বলতা থাকায় সামগ্রিক প্রবৃদ্ধি কিছুটা কমেছে। জুন মাসে অর্থনীতি একক মাস হিসেবে ০.৩% বেড়েছে, যেখানে অর্থনীতিবিদরা কোনো প্রবৃদ্ধি হবে না বলে পূর্বাভাস দিয়েছিলেন। ওএনএস বলছে ভালো আবহাওয়া ও বিশ্বকাপের শুরু জুনের এই প্রবৃদ্ধিতে ভূমিকা রেখেছে। অর্থনীতিবিদদের মতে প্রবৃদ্ধি কমে যাওয়া সরাসরি ভোক্তাদের ব্যয় কমে যাওয়ার ফল নয়, বরং বছরের শুরুতে তুলনামূলক বেশি ব্যয়ের পর স্বাভাবিক সামঞ্জস্যের অংশ। তবে মধ্যপ্রাচ্যের সংঘাত ও জ্বালানির মূল্য নিয়ে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় এবং ব্যবসার উপর চাপ এখনও উদ্বেগ বাড়াচ্ছে। ধন্যবাদ।